মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি ধীরাজ? আজকে যাচ্ছি আমরা গুলমার্গে যাচ্ছি। স্নোফল প্রেডিকশন আছে, দেখা যাক কি হয়। আর আমাদের এখানে চলে এসছে ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর তরকারি। তো আমরা এখন খাচ্ছি লুচি, আর যেটা আমরা বাংলায় বলি আলুর চচ্চড়ি, কাইন্ড অফ আলুর চচ্চড়ি। তো চলো খাওয়া যাক। খুব ভালো খেতে। অ্যাকচুয়ালি এই হোটেলের না সব কটা খাওয়া খুব ভালো, মানে আমরা এতটা এক্সপেক্ট করিনি কাশ্মীর থেকে, কিন্তু সত্যি যেখানকার কুক আছে খুব ভালো। আর এখানে আমাদের গরম জলও দেওয়া হয়েছে, একদম মানে বয়েলড গরম জল। তো চলো এখন খেয়ে নিই। ফাইনালি আমরা এখন স্টার্ট করছি, আমরা টুয়ার্ডস আর ডেস্টিনেশন। চলো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা মোটামুটি সেট আউট করে গেছি। চলো। সো ফাইনালি আমাদের জার্নি শুরু হয়ে গেছে টুয়ার্ডস গুলমার্গ। আর দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে, প্রত্যেকটা বাড়ি গাড়ি গাছপালা সব কিছু যেন স্নোতে ভর্তি। এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ স্নো স্প্রে করে রেখে দিয়েছে। দেখো এত ভাল লাগছিল এই যে রাস্তাটা যেতে। আগে আরও অনেক রাস্তা তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো তোমরা। ফাইনালি আমরা এখন ওয়ে টু গুলমার্গ। আর এখানে অ্যাকচুয়ালি ট্রাভেল করার সময় ট্রেন লাগাতে হয়, স্কিপ করে। তো এই হচ্ছে আমার পেছনের ভিউটা, তোমার কাছে না মানে গাড়িতে আমাদের চেন লাগানো হয়ে গেছে এবং আমরা আবার এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে, টুয়ার্ডস গুলমার্গ। এত সুন্দর লাগছিল না রাস্তাটা, যেন মনে হচ্ছে একটা স্বপ্নের জায়গায় আমরা যাচ্ছি। আর কাশ্মীর ইটসেলফ ইজ এ স্বপ্নের জায়গাই। আর দেখো প্রত্যেকটা কার্ভে যেন মনে হচ্ছে আলাদা আলাদা এক একটা রাস্তা। এত সুন্দর লাগছে, চারদিকটা পুরো একদম স্নোয়ে ভরা। একটু রিস্কি, যারা মাউন্টেন এরিয়ায় গাড়ি চালাতে পারে তারাই অ্যাকচুয়ালি এখানে চালাতে পারবে। আমাদের মতো সাধারণ মানুষরা তো পারবে না, যদিও মানে আমি অ্যাটলিস্ট পারবো না। আর এখানে গাছগুলো, পাইন ট্রি যেগুলো, এত সুন্দর লাগছে দেখো, যেন মনে হচ্ছে ক্রিসমাস ট্রি। এক একটা দূর থেকে মনে হচ্ছে না ক্রিসমাস ট্রি। ক্রিসমাস তো চলে গেছে আমাদের ডিসেম্বরেই, কিন্তু আমরা যেন জানুয়ারিতেও ক্রিসমাস ভাইবসটা যেন যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এগুলো প্রত্যেকটাই পাইন ট্রি এবং রাস্তার দুধারেই চারিদিকে পাইন ট্রিতে ভরা। আর এই পাইন ট্রির উপরে যখন স্নোগুলো পড়েছে না, এত সুন্দর লাগছে। মানে দেখো মনে হচ্ছে এটাই তুলে নিয়ে যাই। কাশ পসিবল হতো এটা তুলে গিয়ে ক্রিসমাসে আমাদের বাড়িতে যদি সাজাতে পারতাম। অপূর্ব লাগছে, সত্যি অপূর্ব। এখানে আমাদের আগে প্রচুর গাড়ি যাচ্ছে আসছে, দেখতেই পাচ্ছ। আহ, কিছু কিছু জায়গায় টার্নিংস আছে, আর খুব বেশি যাদের মোশন সিকনেস আছে আই ডোন্ট থিঙ্ক খুব বেশি প্রবলেম হবে। হ্যাঁ, কিছু কিছু টার্নে হয়তো প্রবলেম হতে পারে। তার জন্য তো এখন প্রচুর ধরনের মেডিসিনস আর অনেক কিছু বেরিয়ে গেছে, তো সেগুলো তোমরা ক্যারি করতে পারো। বিকজ আমার অ্যাকচুয়ালি প্রবলেম আছে। তো তাই জন্য আমি তো অ্যাটলিস্ট মেডিসিন নিয়েছিলাম গাড়িতে ওঠার আগেই। যেহেতু আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন তিনি আমাদের বলেই দিয়েছিলেন এই এরকম এরকম অসুবিধা হলেও হতে পারে যাদের মোশন সিকনেস আছে বা যাদের ভার্টিগো আছে। তো এই আমাদের রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে আমি যতবারই বলছি আহ, আমার যেন মনে হচ্ছে লাইক কোথায় ছিলাম আমরা। এটা যেন একটা স্বপ্নের জায়গা, একটা স্বপ্নের দেশ। সত্যি এত মানে সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন। তুমি দেখো কোথাও কোনো কিন্তু নোংরা বা আবর্জনা ফেলার নেই। সো ইট ওয়াজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। রাস্তার অবস্থাও খুব ভালো, কন্ডিশন অফ দ্য রোড ওয়াজ রিয়েলি গুড। কোথাও যে অসুবিধা সেরমভাবে কিছু নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অ্যাভলেঞ্চ প্রোন এরিয়া আছে, যেটা আমাদের উনি বলেছিল যে কিছু কিছু জায়গায় আছে অ্যাভলেঞ্চ প্রোন। আর এখানে সেভাবে তো তোমরা জানোই মাউন্টেন্সে হর্ন ইউজ করা হয় না। সো হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভয় লাগছিলো, আবার কিছু ভালোও লাগছিলো। আগে প্রচুর এরকম রাস্তা কার্ভ নিচ্ছে, এক একটা কার্ভে যেন মনে হচ্ছে এক একটা করে নতুন ন্যাচারাল পেন্টিংস আমরা দেখছি, এত সুন্দর। তো চলো এখন এখানে যাক টুয়ার্ডস আর ডেস্টিনেশন গোল, সেটা হচ্ছে আমাদের গুলমার্গ। খুব এক্সাইটেড গুলমার্গের জায়গাটা পৌঁছতে, বিকজ অবভিয়াসলি শুনেছি খুব সুন্দর।
আর দেখার জন্য এক্সাইটমেন্টও হচ্ছিল এই সময়টা। আমরা এই সময়টা অ্যাকচুয়ালি ডিসকাস করছিলাম যে কি করব, কিরম করে ফটো নেওয়া হবে, কি হবে কি না হবে, তারপরে আমাদের বাকি সব প্ল্যান ট্যানগুলো আমরা করছিলাম। তো সত্যি মানে এই সময়টা এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে কত তাড়াতাড়ি পৌঁছবো। আমরা অলমোস্ট অ্যাকচুয়ালি পৌঁছেই গেছি গুলমার্গের দিকে। আর এখানকার কুকুরটা দেখো কি সুন্দর লাগছিল না? আর দেখো বাড়িগুলো, দেখো বাড়িগুলোর ওপরে কি সুন্দর বরফ জমে রয়েছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে গুলমার্গের ওই স্পটটা আমরা পৌঁছে গেছি। অ্যান্ড এইখান থেকে এখানে অ্যাকচুয়ালি গাড়ি আমরা পার্ক করে দেবো। উনি বলে দেবেন কোথায় পার্ক করতে হয় না করতে হয়। তারপর পার্ক করে আমরা এখানে নেমে যদি কিছু বুট বাগেরা নিতে হয় সেগুলো নিয়ে তারপরে আমরা বেরাবো। এই চলে এসেছি আমরা গুলমার্গ। অ্যান্ড ফাইনালি এতক্ষণ ধরে অপেক্ষা আমাদের সমাপ্ত হলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর দেখো এই সময়টা অ্যাকচুয়ালি অতটাও রাশ নেই, বিকজ আমরা সকাল সকালই বেরিয়েছিলাম, সকাল সকালই পৌঁছে গেছি। বেরানোর সময়টা কিছুটা আমরা রাশ পেয়েছিলাম যদিও, কিন্তু এই সময়টা দেখো অনেকটাই খালি, অনেকটাই, মানে সেই হিসাবে অতটাও অসুবিধা হয়নি। সো দেখতে থাকো এখন আমরা গুলমার্গে কী কী এক্সপ্লোর করি। এখানে স্নোতে চলবে না, প্রচুর স্নো আছে। সো উই চেঞ্জ আপ ইনটু বুটস। চলো গুলমার্গ, কালকে প্রচন্ড এখানে স্নোফল হয়েছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছ চারিদিকে বেশ ভালো হাইটে স্নো রয়েছে। সো বুটস পরে নিয়েছি আমরা, উই হ্যাভ টেকেন অল দ্য প্রিপারেশনস দ্যাট উই নিড টু। অ্যান্ড এবার যাবো আমরা। Hetta velaydı. मैं बोल मार किसका पीछे है जब आता है मैं ये चीज कुछ नहीं है तो सही इसकी वन होता मैं थोड़ा बहुत ফাইনালি আমরা এখন চলে এসেছি ফুল ফ্লেজেড স্নো। সো ইয়েস, কালকে প্রচুর স্নোফল হয়েছিল এখানে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন এভরিথিং ইজ কভার্ড। আজকে স্নোফলের একটা ইয়ে দিয়েছে, তো অ্যালার্ট দিয়েছে, দেখা যাক একটু পরেই সেটা রয়েছে। আমাদের অলরেডি ড্রাইভার বলেছে যে স্নোফল শুরু হয়, তা আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে যাই। সো চলো তোমরা এনজয় করো। তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি। কি সুন্দর অপূর্ব লাগছে, মানে যেন মনে হচ্ছে ফার্স্ট টাইম এত স্নো একসাথে, চারিদিকটা সাদা সাদা সাদা, পুরো বরফে ঢাকা। এটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে জয় জয় শিব শঙ্কর গানটা হয়েছিল। আর আমাদের এই সময় বেশ ভালোই ঠান্ডা লাগছিলো, বিকজ চারিদিকটা না মানে কিরকম একটা ফগি একটা ওয়েদার হয়ে গেছিলো অফ আ সাডেন, যেহেতু একটা স্নোয়ের বলেছিল, স্নোফল হওয়ার অ্যালার্ট দিয়েছিল। তো যাই হোক, চলো এখন দেখাই তোমাদের বাকিটা ঘুরে। আচ্ছা, আমরা গুলমার্গে যখন এসেছি আসার পরে এতটা ভালো ওয়েদার, তো খুব একটা কিছু করার মতন পরিস্থিতি নেই, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ যে ফগ আছে। এতটাই ফগ মনে হয় স্নোফল যখন তখন হতে পারে। এখন মনে হয় -10 11 কাছাকাছি চলছে টেম্পারেচার। সবাই দেখো পরিস্থিতি, সুশমন এরা বিশাল অবস্থা। তো আরে দাদাকে পেলাম, भैया थोड़ा मास्क उतारिएगा क्या? भैया आपका नाम क्या हो गया? इशफाक जी। ये भैया हम लोग कोलकाता से हैं, तो ये बताइए कि यहाँ पर आप तो रील शूट करते हैं। हाँ जी। तो एक रील्स का कितना लगभग चार्ज हो जाता है, कि किस टाइप का होता है रील्स? इसमें आपको एक रील में 3 शॉट्स मिलेंगे सर। 3 शॉट्स वाले भी हाँ होते हैं और सर। सिंगल शॉट्स वाले भी होते हैं। हाँ सर। तो सिंगल शॉट्स वाले अगर कोई रील बना अगर रहे आप सिंगल शॉट्स वाला रील्स बनाओगे सर 300। 300, यस सर। ठीक है। और मल्टी अगर शॉट्स आप मल्टी शॉट लोगे इसका 350 है सर। 350 हाँ है। सर। थोड़ा बहुत बार्गेनिंग कर सकते हैं लोग, थोड़ा सा उतना थोड़ा भी नहीं, लेकिन इसका कर फिक्स सकते रेट ही है हैं। सर। हाँ, इनका लेकिन मैंने वीडियो देखा है, इनका क्वालिटी बहुत ही ज्यादा अच्छा है, मैंने देखा है, अच्छे हैं, आप आके बना सकते हैं। সো আমরা এখন এখানটায় বেশ হেঁটে হেঁটে এক্সপ্লোর করছিলাম। আর আজকে ছিল 26 জানুয়ারি, কিছুক্ষণ পর দেখতে পারবে আমরা কিছু একটা স্পেশাল করেছিলাম ওই দিন, রিপাবলিক ডে ছিল। অ্যান্ড চারদিকটা এত সুন্দর লাগছে, দুজনে মিলে হাঁটছিলাম। আর আমি আবার কিছু কিছু জায়গায় স্কিটও করছিলাম, মানে এত স্নো যে আমি স্কিটও করছিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে হাঁটতে, দেখতে।
ফাইনালি আমরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোবো। আর এটা ঠিক স্নোফলের আগের মুহূর্ত, মানে চারিদিক পুরো ঢেকে গেছে ফগে। এরপরই স্নোফলটা হবে, তো আমরা কিছুটা এগিয়ে নিই, না তো এরপর যদি হেভি স্নোফল হয়ে যায় প্রবলেম হয়ে যাবে। চলো যাওয়া যাক। সো সে দেখাচ্ছি তোমাদের পুরোটা ঘুরিয়ে, কি অপূর্ব লাগছে। চারিদিকটা না পুরো সাদা হয়ে গেছে, এত ফগ যে পুরো হোয়াইট, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না ল্যান্ডস্কেপে। আর আমাদের ড্রাইভার বলে দিয়েছিল যে যদি স্নোফল হয় আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, বিকজ স্নো অ্যাভেলেঞ্চের একটা ইস্যুস থাকে এসব জায়গায়। তো যাই হোক, আমি এখানে মোটামুটি সানগ্লাস ঢুকোচ্ছি, আর ধীরাজ তোমাদের জন্য পুরো জায়গাটা যতটা পারছে আমরা ক্যাপচার করেছি। সো চলো এখন আমরা এগোই আগে। আর দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। আমরা এখন এসেছি মালিক রেস্টুরেন্ট, এখান থেকেই আমরা খাবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা এখন চলে এসেছি, আমার চলে এসছে ম্যাগি, আর বাকি সবার যা যা আইটেমস আসছে সেগুলো হচ্ছে। আমার প্রচন্ড খিদে পেয়ে যায়, তেমনি ঠান্ডা লাগছে। এখানে হিটারের ব্যবস্থা আছে। সো উইথ দ্য ভিউ ম্যাগিটা শেষ করি। তো আমার তো মোটামুটি ম্যাগি খাওয়া শেষ, আর আবার চলে এসছে গরম গরম পকোড়ি, মানে পেঁয়াজের পকোড়ি, আলু পরোটা, কেচাপ দিয়েছে, আচার। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, অ্যান্ড এখানে এখন প্রচণ্ড রাশ। অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম অতটাও ভিড় ছিল না, হালকা ছিল। তো যাই হোক, এখন তো প্রচণ্ড রাশ, আসা যাওয়া দুদিকেই। তো চলো বেরোনো যাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ডিস্টেন্স। এই সময়টা সব গাড়ি ঢুকছে, আর রিপাবলিক ডে বলে দেখো অনেকেই গাড়িতে ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে এসেছে। আর এখন আমরা গুলমার্গ থেকে আবার নিচে নামছি, মানে টুয়ার্ডস শ্রীনগর। আর দেখতেই পাচ্ছ এখন বেশ ভালোই রাশ আছে, মানে প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর গাড়ি বেরোচ্ছে। সকাল সকাল এলে অ্যাকচুয়ালি কী হয় না, এই স্পটগুলো খালি থাকে আর তোমরা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। তাই যারা তোমরা গুলমার্গ সোনমার্গ এসব ভিজিট করবে, ট্রাই করো তোমরা সকাল সকাল বেরিয়ে আসতে, তাহলে কি তোমরা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে, ফটোজ ভালো আসবে। তার কারণ যত দেরি হবে বেশি লোক হয়ে যায়, তখন তুমি সেইভাবে, মানে এত লোক থাকবে না চারিদিকে, তুমি ওইভাবে সিঙ্গেল শটস নিতে পারবে না। তো যাই হোক, আমাদের এখন ফেরার রাস্তা ধরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। আর দেখো আবার সেই পাইন ট্রিগুলো কি অপূর্ব লাগছে না দেখতে, যতবার দেখছি যেন মনে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও। তো চলো, ফাইনালি আমরা এখন আবার চলে এসেছি মাকা মার্কেটে, যেটা তোমাদের সেইকে দেখালাম। হোলসেল মার্কেট আমাদের পিছনেই রয়েছে। অ্যাকচুয়ালি সুশোভন ননিতা কিছু শপিং করা আছে। ফাইনালি এখন আমরা চলে এসেছি লাল শপে, আবার যেরকম তোমাদের দেখালাম। আর আমার খিদে পেয়েছে বলে এখন খাচ্ছি কর্ন, ওটা আমার খুব ফেভারিট। সেখানে পেলাম, এই হচ্ছে সুইট কর্ন বিক্রি হচ্ছে। চলো এখন এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন রয়েছি ইয়াত্রী নিবাসের ঠিক সামনেই। ইয়াত্রী নিবাস তোমরা জানো অনেক স্টেটসেই থাকে, অনেক সিটিতে থাকে, যেখানে মানে অনেক সস্তায় এখানে তুমি রুমস পেয়ে যাবে। এটা হচ্ছে ঠিক তোমার ঘন্টাঘরের সামনে, তাই তোমাদের যদি কখনো বুকিং লাগে তোমরা এখানে আসতে পারো। তো এখন বাজে 9টা, আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে। অ্যান্ড বেশ ভালো খিদে পেয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি ডিনার চলে এসছে, কালকে থালিটাই আমরা আবার নিয়েছি। আর আমার এত খিদে পেয়ে গেছে যে আমি শুরু করে দিয়েছি, বিকজ প্রপারলি আজকে আমরা লাঞ্চ করিনি, ডিনার করছি। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, প্রচণ্ড খিদে পেয়েছে, গরম গরম খাবারও আছে, বাইরে খুব ঠান্ডা। চলো এক খেয়ে নিই।